কাজ থেকে ফিরেই খুব খিদে লেগেছিল। ভাবলাম কি খাওয়া যায়, কি খাওয়া যায়। পরে চিন্তা করলাম যে আমার ছেলেকে যে স্কুলের জন্য ব্রেকফাস্ট বানিয়ে দেই, আমি তৈরি করে রাখি ফ্রিজে, ও সকালবেলা গরম করে খেয়ে স্কুলে চলে যায়। তো ভাবলাম যে ওইটা আমি আর সুমন একটু খেয়ে নেই। তো এই আর কি, রান্না করার পর্যন্ত যে ভাবলাম যে ওইটা খেয়ে একটু খিদাটা নিবারণ করি আর কি, তারপর রান্নাবান্না করে ভাত খাবো। তো স্যান্ডউইচ আপনারা সবাই জানেন কিভাবে স্যান্ডউইচ করতে হয়। তারপর আমি যেভাবে করি আপনাদেরকে একটু সহজ করেই দেখালাম। আমি যেরকম করে করি সেরকম করেই দেখাইলাম। মাংসটাকে আমি চিকেনের ব্রেস্ট বা যে কোনো অংশের মাংস আপনি নিতে পারেন। মাংসটাকে আমি একটু সয়া সস, লবণ আর হলো কালো গোলমরিচ দিয়ে একটু সিদ্ধ করে রেখে দিই ফ্রিজে, যাতে কিনা আমার যখন খেতে ইচ্ছা হলো বা ক্ষুধা পাইলো তখন একটু বের করে গরম করে তারপরে স্যান্ডউইচ বানিয়ে খাওয়া যায়। তো সিম্পলের মধ্যে আর কি কাজটা সেরে নেই। আমি মাংসটাকে একটু হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি, যাতে কিনা আমার অন্য সব ইনগ্রেডিয়েন্টসের সাথে সুন্দর করে মিশে যায়। আর আমি একটু মচমচে স্যান্ডউইচ খেতে চাচ্ছি, একটু টোস্ট টাইপের স্যান্ডউইচ। তো আমরা তো সবসময় নর্মালি একটু সফট স্যান্ডউইচ খেয়ে থাকি, তো এটা অনেক ভাল লাগে। এটা সাথে সাথে খেলেই মজা, একটু মুচমুচে হয় আর খেতে খুবই ভাল লাগে। তো এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কালো ব্ল্যাক গোলমরিচের গুঁড়ো, আর হলো দিচ্ছি একটু কি বলে মেয়োনিজ। স্যান্ডউইচে তো মেয়োনিজ অবশ্যই দিতে হবে। মেয়োনিজ দিচ্ছি, তারপরে দিচ্ছি হলো একটু কি বলে ওই সস তো থাকবেই, মেয়োনিজ সস, তারপরে যে যার মতো একটু কাঁচামরিচ পেঁয়াজ এগুলোও দিতে পারেন, কিন্তু কাঁচামরিচ পেঁয়াজটা আমরা দিব না, মরিচটা দিব, কিন্তু কাঁচামরিচ পেঁয়াজটা আমার খেলে ভালো লাগে না দেখে আমি কাঁচা পেঁয়াজটা অ্যাভয়েড করছি। আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। আর এখানে একটা গার্লিক সস আছে, এই সসটা আসলে অন্য সব কিছুর সাথে খাওয়া যায়, তা আমি ভাবলাম না আছে তাহলে একটু মিক্সড করে নেই, খেতে হয়তো বা ভালোই লাগতে পারে। তো সসটা একটু দিলাম, আর একটু দিলাম হলো টমেটো কেচাপ। টমেটো কেচাপটা তো মাস্ট দিতেই হয়, খেতে ভালো লাগে, বাচ্চারাও খুব পছন্দ করে। আর এটা আমাদের সবারই খুব পছন্দ, যে কোনো ফ্রাইজ সাথে খেতেও মজা। তা আমি সব কিছুই একটু দিয়ে দিয়ে মিক্সড করে নিচ্ছি। একটু মাখালে ভালো হয়, তাহলে একটার গায়ে একটা সুন্দর করে লেগে থাকবে। আর এখানে দেখাচ্ছি যে একটু হলুদ কালারের এই মরিচটা এখানে আপনার ভিনেগারের মধ্যে ভেজানো থাকে বয়মের ভেতরে। তো খেতে খুবই ভালো লাগে, বার্গার, স্যান্ডউইচ, পিৎজা, যে কোনো কিছুর সাথে এটা খেতে খুবই মজা। তো আপনারা ট্রাই করতে পারেন। আমাদের দেশে যে মরিচগুলো পাওয়া যায় সেগুলো আপনি ভিনেগারের মধ্যে এরকম ভিজিয়ে রাখতে পারেন, তো অনেক দিন রাখা যায়, সংরক্ষণ করা যায় অনেক দিন যাবত। আর এখানে শসাও কিন্তু এরকম করে রাখে, এখানে প্রায় সব কিছুই এরকম ভিনেগারের মধ্যে ডুবিয়ে রাখে, বয়মে করে কিনতে পাওয়া যায়। খেতে একটু টকটক লাগে, খারাপ না, খেতে খুবই মজা লাগে। ভিনেগার যেরকম একটু টকটক থাকে সেরকমই। তো আমি স্যান্ডউইচের উপরের অংশ সুন্দর করে বিছিয়ে নিলাম মাংসটা, তারপরে ওই মরিচগুলা আমি একটু দিয়ে দিচ্ছি যাতে একটু ঝাল ঝাল লাগে। তো আমরা ঝাল খেতে পছন্দ করি দেখে এরকম দেই। যারা মনে করেন বাচ্চারা খাবে, ঝাল দিবেন না, তাহলে দিয়ে না, অ্যাভয়েড করতে পারেন। তো সাথে সাথে ইনস্ট্যান্ট নাস্তা হিসেবে খেতে এটা খুবই আসলে টেস্টি। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি। আর বাচ্চারা তো আসলেই পছন্দ করবে একটু মচমচে দেখে। আমি অবশ্য আমার ছেলের জন্য যে সকালে ব্রেকফাস্টে বানাই সেটা আমি এরকম ভেজে করি না, কারণ এটা ফ্রিজে রাখি, তো এটা মজা লাগবে না। তো মচমচে ভাবটা নষ্ট হয়ে গেলে আসলে মজা লাগে না। আর মেয়োনিজ দেওয়া জিনিসগুলো আপনার সাথে সাথে খেলে ভালো, কিংবা আপনাকে অবশ্যই ফ্রিজে রাখতে হবে, কারণ মেয়োনিজটা আপনি ফ্রিজে না রাখলে এটার গুণাগুণ নষ্ট হয়ে যায়। তো আপনি ইচ্ছা করলে পুরোটাও ধরে খেতে পারেন, আবার মাঝখান থেকে স্যান্ডউইচের মতো কেটেও খেতে পারেন, তো যার যেটা ইচ্ছা। এই হয়ে গেল আমার স্যান্ডউইচ। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি অবশ্যই ভালো লাগবে।